তিনার পায়ে ঘোরার যোগ্য আমাদের কেউ কারো হতে পারে না। তিনার বয়সে ইয়াজিদ জন্ম নিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হুকুম দেন, আমার বয়সে যদি ইয়াজিদ জন্ম নেয় আমি তাকে কতল করব। আল্লাহ হাবিব বললেন, না, তাকে কতল করতে হবে না। এটা হচ্ছে ইসলাম। যে ইসলাম ওযু করার সময় এক বুঁদ পানি বেশি অপচয় করা ফেলার ইজাজত দেয় না, এটার নাম হচ্ছে ইসলাম। মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখন নদীর মধ্যে চলে যায়, ওই খিদির আলাইহিস সালাতু সালাম আর মুসা আলাইহিস সালাতু সালাম একটু এগুলো যখন মধ্য নদীর মধ্যে চলে যায়, দেখে একজন বাদশা আসছে। মুসা আলাইহিস সালাতু সালাম দেখতে পেয়ে নাই, কিন্তু ওই খিদির আলাইহিস সালাতু সালাম তার অন্তরের চক্ষু খোলা আছে। কল রূহ সির হফি আনফা নফস আখ আতশ ঢাক বাক এই 10টা দায়রা রয়েছে বাবা, হয় কিনা কথাটা বলেন কিনা? ও বাবা বলেন, ইনসানের শরীরের মধ্যে কয়টি দায়রা রয়েছে? শরীয়তের মধ্যে কয়টি দায়রা রয়েছে? মারফতের মধ্যে কয়টি দায়রা রয়েছে? শরীয়তে আমরা মনে করি অলফুরুসের প্রতি আকবার নফস যেটা শরীরের মধ্যে আছে, আর আতশ ঢাক বাক যেটা শরীরের চতুর্দিকে পরিক্রমা করে। কি বাবা কথা বললাম? হয়তো আমি গুনাহগার, কথা ঠিক আছে তো? ওই খিদির আলাইহিস সালাম অন্তরে দিয়ে দেখে যে একজন নিষ্ঠুর বাদশা আসতেছে। ওই বাদশা যদি এসে যায়, এই গরিবের নৌকাটা নিয়ে নেবে। এই নৌকা দিয়ে পারিশ্রম করার পর এই টাকা দিয়ে দিনার সংসার চলে। সুতরাং আমি এই নৌকাটাকে কিছু ছিদ্র, কিছু ফুটা করে দিলাম। মুসা আলাইহিস সালাম বলে, বাবা এই গরিবের নৌকাটা তুমি কেন ভাঙলে বাবা? আমার তো সেটা সহ্য হয় না। খিদির আলাইহিস সালাম বলে, বাবা তোমাকে তো আগে বলেছি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তুমি আমার সঙ্গী হও। আর যদি ধৈর্য ধারণ করতে না পারো তুমি চলে যেতে পারো। বাবা এটা কিচ্ছু না বাবা, এটা কোরআন বলছে বাবা। এটা 15 পারার শেষের দিকে আছে, শুরু পারার 2-3 পৃষ্ঠার মধ্যে শেষ বাবা। কোরআন কোনো লিখতে পারে না, এটা আমার মুখের বাণী না, আমার বাবার লেখা বাণী না। কুরআন কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কাদ জাআকুম এসেছে মিনাল্লাহি, আল্লাহ থেকে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। একটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, নূরে মুহাম্মাদি, আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ, পবিত্র কুরআন। জোরে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, বাবা বেয়াদবি মাফ করবেন। আবার সামনের দিকে চলে যায়। সামনের দিকে যাওয়ার পর ওই নৌকা থেকে নামার পর খুদার জ্বালার মধ্যে এত ক্ষুধা পেয়েছে, খুদার জ্বালার মধ্যে ওই খাদিমদারকে বললে, বাবা ওই গ্রামের মধ্যে যাও, ওই গ্রামে গিয়ে কিছু খানা নিয়ে আসো। ওই গ্রামের দিয়ে চতুর্দিকে ঘুরে একজন খানা তাকে দিলেন না, আবার চলে আসলেন। আসার পর কেউ খানা দিলেন না, ক্ষুধার জ্বালা। একটি ছোট বালক হাঁটে আসতেছে। ওই খিদির আলাইহিস সালাম ওই ছোট বালককে ধরে ধার লটকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনার মৃত্যু বরণ করিয়ে দিলেন। এখন এই জামানায় একজন মশগুল ফানাফিল্লাহ, ফানাফিস শাইখ, ফানাফির রাসূল যদি একজন বাচ্চাকে মেরে ফেলে, বাবা আপনি কি করবেন? তোমরা বলেন তো, মারবেন না? বলেন তো। এই জামানায় আল্লাহর খাস বান্দা ওই বাচ্চাটাকে মেরে দিলেন। মেরে দেওয়ার পর যখন মেরে দিলেন, মুসা আলাইহিস সালাম বলে, আর সহ্য করা যাবে না। মুসা তো এমনি রাগে না, মুসা বলেন, না, এনার সঙ্গী হওয়া আবার না থেকে কত কিছুর সামনা করতে হয়। ও বাবা এটা তুমি কি কাজ করলে? সবে মাত্র দুনিয়া দেখেছে, এই ছোট মাসুম বাচ্চা কি
দোষ করেছে, কেনই বা তুমি ওকে মেরে ফেললাম? আমি তো তোমাকে বলেছি আমার সঙ্গে যদি তোমার ধৈর্য যদি থাকে তাহলে আমার সঙ্গী হয়ে যাও, আর যদি ধৈর্য না থাকে তুমি চলে যেতে পারো। হুজুর বেয়াদবি মাফ করবেন, আর এই ভুল হবে না। আবার সামনের দিকে চলে যায়, একটি ওয়াল ফেলে বলেছে, ওই ওয়ালটাকে ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পর খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই ওয়ালটাকে আবার সোজা করে তুলে দিলেন। আবার মুসা মারাত্মক রাগ, মুসা আবার রাগ। ভাই এই জামানায় এই রকম আমি পাগল দেখি নাই, শুধু বারবার শুধু একটার পর একটা অন্যায় করে যায়। সুবহানাল্লাহ বলেন না। এখন বলে বাবা শুনো, প্রথমে যে নৌকাটা আমি আঘাত করেছি, নৌকাটা যে ফুটো করেছি সেটা তুমি জানবে না। আমি দেখতেছি আমার এই অন্তরের চক্ষু দিয়ে, আমার কল্প দিয়ে,